আমি যে আপনাদেরকে বললাম যে ১ নম্বর মিথ্যেবাদী হিরো আলম, সেটার প্রমাণ আমি আপনাকে দেখাই। সাক্ষাৎকারে এই যে মেয়েটা, ওই যে ডান্স করলো যে ছেলেটার সঙ্গে, রিয়ামণি, ওর ওয়াইফ, তাই না? তো এই মেয়েটাকে নিয়ে সাক্ষাৎকারে কি বলল? এটা আমার বোন, আমার ছোট বোনের মতো, আমি ওকে ছোট বোনের মতো দেখি। রিয়ামণি আমার ছোট বোনের সংসারটাকে নষ্ট করে দিল। আচ্ছা, ছোট বোন আর ছোট বোনের নজরে দেখা দুটোই তো এক। আপন হোক আর পর হোক, যদি আমি বলি এ আমার ছোট বোন, তার মানে ছোট বোন। তাহলে সাক্ষাৎকার দিয়ে বেরোইতে পারলো না, তারপরে এই ভিডিওটা ওরা কিভাবে ছাড়ে? এই মেয়েটার আর ও, এই যে গাড়ির মধ্যে, মানে দেখতেই পাচ্ছেন, আমি তো অল্প একটা শর্ট দিয়ে রাখছি, মেয়েটা পুরো ওর গায়ের উপরে, একদম ওর গায়ের উপরে ঢালা, মানে ঢেলে অবস্থায় আছে। সেই অবস্থায় এ দেখেন, আপনারা স্পষ্ট দেখতে পারবেন সাক্ষাৎকারে যে ড্রেস পরা ছিল হিরো আলম আর এই মেয়েটা, সেম ড্রেস, সেম সাজ পরা, সবকিছু সেম। হয়তো সাক্ষাৎকারে যাওয়ার আগে এই ভিডিওটা করেছে, নয়তো সাক্ষাৎকার থেকে বেরিয়ে গাড়িতে উঠায় এই ভিডিওটা করেছে। তাহলে ও যে মিথ্যেবাদী না, তার প্রমাণ আর কি চান? ক্যামেরার সামনে দর্শকদেরকে বললো এ আমার বোন, একে আমি আমার ছোট বোনের মতো দেখি, এর অবস্থাটা দেখেন। আর গাড়ির মধ্যে বসে ছোট বোন একদম ফিগার লাগাই দিছে, ছোট বোন বড় ভাইয়ের গতর একদম ফিগার ঢাইলা দিছে, ফিগার ঢাইলা দিয়ে ভিডিও বানাইতেছে। তাহলে এখানে ছোট বোন বলার দরকারটাই কি ছিল? তুমি তো গাড়িতে ওইটা ফিগারের ফিলিংসটা নিলা, পাশের ওই মেয়েটা আর ফিগারটার ফিলিংসটা তুমি নিলা, সবার সামনে এসে যে বললা এটা আমার ছোট বোন, ওর জন্য আমার খুব কষ্ট হইতাছে, এর থেকে বড় মিথ্যেবাদী আর কি হইতে পারে? এখানে বোন পরিচয় দিলা, গাড়িতে যাইয়া ফিলিংস নিতাছ, এর থেকে আর মিথ্যে কথা, বড় মিথ্যে কথা কি হতে পারে? আরো অনেক কথা আছে যেটা আমি পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে ধরাই দিতে পারি, পয়েন্টে পয়েন্টে ধরাই দিতে পারি। ওর বাবা মারা গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে মুরব্বী মানুষ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তার জন্য নাকি ও রিয়ামণিকে বয়কট করলো। তাহলে নুসরাতকে বয়কট করছিল কেন? নুসরাতের সময় কি ওর কেউ মারা গেছিল যে না তখনও সে নুসরাত আসেনি, নুসরাতকে আমি বয়কট করে দিচ্ছি? আসলে মূলত হচ্ছে জানেন, এই ছেলেটার প্রতিনিয়ত নতুন নতুন কাউকে চায়, ওর টেস্টের, মানে কি বলে, লোভ বেশি। আমি একটা নারী হিসেবে আর কি যেটা বুঝলাম আর কি বললাম। না হলে দুদিন পর পর তো আর সবাইকে বয়কট করতে পারে না, এতগুলো মেয়েকে কিভাবে বয়কট করে? এতগুলো বউকে সংসার করতেছে, তাদেরকে দিয়ে ব্যবসা করে খাচ্ছে। এক কথায় একটা প্রকৃত একটা পুরুষ, হাজার হোক সে মিডিয়ার জগতের মেয়ে, বিয়ের পরে বলবে তুমি মিডিয়াতে কাজ করতে পারবা না, তুমি আগে করেছো এখন করতে পারবা না, তুমি এখন আমার ঘরে বউ, বা মিডিয়াতে কাজ করলো তুমি আমার সামনে করো না, কারণ তুমি আমার সামনে এখন একটা কোয়ার্টিসকে যখন জড়ায় ধরবো আমার ভিতরটা কষ্ট পাবে, আমি কষ্টটা সহ্য করতে পারবো না। আর ও তোর বউ, যে কয়টা বউ ওর সঙ্গে আসলো, রিয়ামণি হোক, আরেক মণি হোক, তারাক মণি হোক, সবাইকে দিয়েই তো কাজ করে খাইছে। তো বউ দিয়ে ব্যবসা করে খায় নেই, সবাইকে দিয়েই তো কাজ করে খাইছে। কাকে দিয়ে কাজ করে নাই? কোন মেয়েটাকে দিয়েও কাজ করায় খায় নাই? দেখেন তো, কোন মেয়েটাকে দিয়েও ভিডিও করায় নাই, কন্টেন্ট করায় নাই, মিউজিক করায় নাই? কোন মেয়েটাকে দিয়ে করায় নাই? কোনো মেয়ের আসলে দোষ না, দোষ ওর চরিত্রের। ওর এখন রিয়ামণিকে ভালো লাগতেছে না, এক ফুলের মধু অনেকদিন নিছে, এখন অন্য ফুল দরকার, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আর অলরেডি তো মনে হয় ফুল পেয়ে গেছে, ওই যে বউ বদল পেয়ে গেছে অলরেডি। তা না হলে ক্যামেরার সামনে বললো আমার ছোট বোন, গাড়ির ভিতরে যাই একদম বোন শরীরের উপরে ঢেলা পড়লো, আর ভাই কি সুন্দর পেঁচার মতো মুখ করে ভিডিওতে ইমোশন প্রিমোশন যা আছে সব ঢেলে দিল। আপনারা আবার এই ছেলেটার পিছনে পড়ে থাকেন, এই ছেলেটার এই অবাস্তব কথাগুলো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতেছেন। মানুষকে কি বোঝাচ্ছেন এগুলা? মানুষ কি এতটাই বোকা? মানুষ কি ভাত খায় না, ঘোড়ার ঘাস খায়? পাবলিক কি ঘোড়ার ঘাস খায়? পাবলিক কি কালো চশমা পরেও দিনের বেলা রাত্রের বেলা সবসময় হাঁটাচলা করে? আপনাদের কি সেটা মনে হয়? আপনারা কি এটাই বুঝাইতে চাচ্ছেন আমাদেরকে? আমরা তো পাবলিক, তাই না? এবার আপনাদের মনে হতে পারে যে এতদিন পর আপনার সঙ্গে তো সেই 2022 সালেও খারাপ আচরণ করেছে, 2022 সালের ঘটনা ছিল সেটা, কিন্তু এখন তো 2025 সাল চলে, এখন কেন আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন, কেন মুখ খুলতেছেন? আপনি কি ভাইরাল হতে চাচ্ছেন? এটা আপনাদের বলা হতেই পারে, বলতেই পারেন, স্বাভাবিক। না, আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই। ভাইরাল হওয়ার জন্য এখন অনেক কিছু আছে, অনেক রাস্তা আছে। এখন তো মনে করেন যে ইন্টারনেটের যুগ, হ্যাঁ, সবার হাতে হাতে ফোন। এখন মনে করেন বাথরুমে যাচ্ছি, বদনা হাতে নিয়ে যাচ্ছি, ওটা ভিডিও করলে এমনিতে ওই ভিডিওতেই ভাইরাল হয়ে যাওয়া লাগে, ভাইরাল হওয়া যায়। ওই হিরো আলমকে নিয়ে কথা বলে ভাইরাল হওয়া লাগবে না। এখন কথা বলার মেন উদ্দেশ্য হচ্ছে একটাই, আমি যেহেতু একটা মেয়ে, আমি কখনোই চাইবো না আমার সামনে আরেকটা মেয়ের সাথে খারাপ কিছু হোক, তাই না? আমি যেহেতু একটা মেয়ে, আমি অবশ্যই চাইবো একটা মেয়ে ভালো থাকুক।
একের পর এক এক একটা মেয়ের জীবনও নষ্ট করতেছে। আমি একটা মেয়ে মানুষ হয়তো এটাকে প্রশ্রয় দিতে পারি না, কারণ কাল যদি আমার সাথে এরকম কিছু হয় অবশ্যই কেউ না কেউ আমার পাশে এসে দাঁড়াবে, এটাই কিন্তু নিয়ম। দুনিয়ার চলতে গেলে এই হিসাবটা আমাদেরকে রাখতে হবে। আমি আজকে মুখ খুলতেছি এই কারণেই যে এই ছেলেটার কতগুলো মেয়েকে ইউজ করবে, কতগুলো মেয়েকে বউ বানাবে, কতগুলো মেয়েকে দিয়ে কাজ করে খাওয়াবে, কতগুলো মেয়ের ব্যাক রিপোর্ট বলবে, কতগুলো মেয়েকে খারাপ প্রমাণ করবে, কতগুলো, এ থামবে কবে? আমার আজকে মুখ খোলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি আর চাচ্ছি না কোনো মেয়েকে নিয়ে ওই রকম কোনো আচরণ করুক। ওকে এটা বুঝতে হবে, ও যথেষ্ট করছে। হাতে যদি গুনতে থাকেন, দেখেন একটার পর একটা মেয়েকে ও ব্লেম দিচ্ছে, একটার পর একটা মেয়ের নামে ও গুজব ছড়াচ্ছে, ওর বউ খারাপ, ওর হ্যান খারাপ, ওর ত্যান খারাপ। সব মেয়েকে যদি ও খারাপ প্রমাণ করে তাহলে কিভাবে চলে? আমি তো একটা মেয়ে, আমি আমি আর একটা মেয়েকে এভাবে দেখতেছি যে একটা ছেলে, একটা মাত্র ছেলে, ছেলে একজন, কিন্তু মেয়ে আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে। একটা মেয়ে হয়ে এটা কি প্রশ্রয় দেওয়া সম্ভব, মেনে নেওয়া সম্ভব? আমার কাছে মনে হয়েছে এটা মেনে নেওয়া সম্ভব না, এটা মানা উচিত না। কারণ একটা ছেলে, একজন ছেলে হয়ে এরকম কয়টা মেয়ের জীবন নষ্ট করবে, এটা একটা মেয়ে হিসাবে মেনে নেওয়া সম্ভব না। আর আমি সেটা মেনে নিতে পারতেছি না বিধায় আমি কিন্তু আমার মুখটা আজকে খুলছি। আমার সঙ্গে যে খারাপ আচরণগুলো করেছিল হিরো আলম 2022 সালে, আমি এটার জন্য কোনো শাস্তি, কোনো ডিমান্ড করতেছি না। কারণ শাস্তি ডিমান্ড যদি আমি করতে যাই তাহলে এখানে স্বার্থের জন্য কথা বলা হবে। আমি শুধু আমার স্বার্থের জন্য তো কথা বলতে আসিনি, সমাজের স্বার্থের জন্য কথা বলতে এসেছি যে তোমরা এগুলো বন্ধ করো। তাই পার্সোনালি আমি আমার কোনো ডিমান্ড এখানে রাখতে চাই না। পার্সোনালি কোনো ডিমান্ড রাখলেই আমি আমার স্বার্থ নিয়ে কথা বলতেছি এটাই প্রমাণ হবে। আমি মনে করি একটা অবুঝ, একটা প্রতিবন্ধী, ওর বিবেক বিবেচনা কম, ওর মাথায় ঘিলু নেই, এই কারণে এই ব্যবহারগুলো আমার সঙ্গেও করেছিল। আর একটা অসুস্থ প্রতিবন্ধী মানুষ যদি এই ধরনের ব্যবহার করে, সেটার আর আমি কি ব্যবস্থা নিতে পারি, আর কি এটার ডিমান্ড রাখতে পারি? আমার মনে হয় না যে এটা কোনো ডিমান্ড রাখা উচিত বা এটার কোনো শাস্তি চাওয়া উচিত। কারণ ও যদি সুস্থ হতো, সুস্থ থাকতো, ওর মন মানসিকতা যদি ভালো হতো, ওর ব্রেনটা যদি ভালো হতো, তাহলে ও আমাকে দিয়ে কাজটা করাতো। কারণ আমাকে নিজে থেকে নক দিয়েছিল কাজের জন্য। যেহেতু ও একটা অসুস্থ মানুষ, আমি মনে করি একটা অসুস্থ মানুষ, কে কি মনে করলো আমি জানি না, আমি মনে করি একটা অসুস্থ মানুষ, ওর চিন্তা ভাবনাটাও অসুস্থ। তাই এই অসুস্থ চিন্তা ভাবনার মানুষের থেকে, ওই মানুষটার কাছ থেকে আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে এইটার ব্যাপারে আমি কোনো ডিমান্ড বা আইনীয় ব্যবস্থা বা আমার কাছে মাপ চেতে হবে এরকম কোনো কিছু আমি চাচ্ছি না। আমি এরকম কোনো কিছু চাচ্ছি না। আমি শুধু একটা জিনিসই চাই, তোমরা সমাজটাকে আর নষ্ট করো না, মিডিয়ার নামটাকে আর খারাপ করো না। আমি একটা মানুষ, আমি এই সমাজে বসবাস করি, মিডিয়াতেও আমার একটু হলো নাম আছে। তাই সমাজ, মিডিয়া, আমি দুটোকেই তোমাদের থেকে আল্লাহর হস্তে রক্ষা করতে চাই। তোমরা দয়া করে সমাজ আর মিডিয়ার মানুষদেরকে, সমাজের লোকজনকে এবার অন্তত রক্ষা দাও। হ্যাঁ, এবার অন্তত আমাদেরকে রক্ষা দাও। এই সব ধারণা চিন্তা ভাবনা বন্ধ করো।